আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটি ভৌতিক কাহিনী শুনবো এবং এই ঘটনাটি ঘটে গেছে আমার এক বড় ভাইয়ের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। গল্পের নাম ঘরের ভিতর কেউ আছে। স্থান বগুড়ার এক পুরনো গ্রাম। আরিফ বহু বছর পর গ্রামে ফিরেছে। হঠাৎ তার মায়ের শরীর খারাপ শুনে। বাবা নেই, মা একা থাকেন। যেদিন সে বাড়ি ফেরে সেদিন থেকেই অদ্ভুত কিছু শুরু হয়। রাতে ঘুমোতে গিয়ে সে খেয়াল করে বারান্দার বাতি বন্ধ হয়ে আছে, অথচ সে নিজে সন্ধ্যায় জ্বালিয়েছিল। সেভাবে ভুল দেখছি, কিন্তু রাত 2টার দিকে ঘরের দরজায় কে যেন ধীরে ধীরে চাপ দেয়। একবার না, দুইবার না, 3বার। আরিফ ভাবে মা হবে হয়তো। দরজা খুলে কেউ নেই। এভাবেই কেটে যায় প্রথম দিন, দ্বিতীয় দিন। পরদিন মা খুবই চুপচাপ, খাওয়া দাওয়া করছে না, কিন্তু চোখের নিচে কালো দাগ। আরিফ জিজ্ঞেস করলেন, মা ঠিক আছো? মা আসতে বলল, তোর বাবা মরেনি রে। রাতে আসে। আরিফ হেসে বলে, মা তুমি বুড়ো হয়ে গেছো। ভয়ের কিছু নেই। মা কিছু বলে না, শুধু জানলার দিকে তাকিয়ে থাকে। রাতে আরিফ ফোনের রেকর্ড চালু রেখে ঘুমায়, কারণ সে প্রমাণ করতে চায় কিচ্ছু হয় না। পরদিন সকালে রাত 2টা 12 মিনিটে কেউ ঘরের কোণে ফিসফিস করে বলে, তুই ফিরেছিস কেন? এই বাড়ি তো আমার। আরিফ স্তব্ধ। কণ্ঠটা তার বাবার মতো, কিন্তু বাবা তো মরে গেছেন আজ থেকে 10 বছর আগে। চতুর্থ দিন, রুবেল, প্রতিবেশী আরিফের। হঠাৎ সে এসে বলে, ভাই আপনি রাতে সাবধানে থাকবেন। আপনার বাবার মৃত্যুর পর থেকে আপনার মা একা থাকতো ঠিকই, কিন্তু অনেক রাতে তাকে ছাদের ধারে কারোর সঙ্গে কথা বলতে দেখা যায়। আপনি কি জানেন আপনার মা মাঝে মাঝে পুরনো স্টোর রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকেন? আরিফ আর কিছু বলে না, কেবল সেদিন রাতে স্টোর রুমে লুকিয়ে থাকে। ভেতরে তার মা কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু কারো উত্তর নেই। তবুও সে মাথা নাড়ছে। হঠাৎ মা বলে ওঠে, আরিফ জানলে রেগে যাবে। ও জানলে তুমি থাকতেই পারবে না। পরের দিন রাতে আরিফ ঘুম থেকে জেগে দেখে তার মা ঘরের এক কোণে দাঁড়িয়ে। মুখে কোনো কথা নেই, মুখ দেখাই যায় না। চুল নেমে মুখে ঢেকে গেছে। আরিফ উঠে বলে, মা। কোনো উত্তর নেই। সে সামনে এগিয়ে গিয়ে মুখ সরায়, কিন্তু ওইটা তার মা নয়। সে তখন ভোরে ঘরে ঢোকে দরজার ব্যাগ হাতে। আরিফ চিৎকার করে ওঠে। ঘরের কোণে কেউ নেই, আর শুধু পড়ে থাকে একটা পুরনো ছেঁড়া শার্ট। সেটা তার বাবার। আরিফ গ্রাম বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু প্রতিদিন ভোর রাতে তার মায়ের ফোনে একবার হয়ে রিং আসে। ফোন নাম্বার ছাড়া, সাইলেন্ট, কেবল ফিস ফিস করে শব্দ আসে, ওকে ফেরত পাঠাও, ওকে ফেরত পাঠাও। ধন্যবাদ।